রাজনৈতিক কথাবার্তা ভালো, দল রাজনীতির কথা বলবে, নিজের আলাদা রাজনীতি হাজির করবে, কিন্তু যে রাজনীতি আমার অভ্যুত্থানের অর্জনটাকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে, যে রাজনীতি আরও বিভেদ, আরও বিভাজন, যে রাজনীতি বাংলাদেশকে অনিশ্চিত করে তুলবে, এমনকি একটা গৃহযুদ্ধের বিপদের দিকেও বাংলাদেশকে পরোক্ষভাবে ঠেলে দেওয়ার ঝুঁকিটা বাড়িয়ে তুলতে পারে, সেই রাজনীতি আত্মঘাতী রাজনীতি। সেই রাজনীতি অভ্যুত্থানের চেতনার পরিপন্থী রাজনীতি। সেই রাজনীতি হচ্ছে দেশের নিরাপত্তার বিরুদ্ধে সেই রাজনীতি। সরকারের গাছেরটাও খাচ্ছেন, নিচেরটাও কুড়াচ্ছেন। যারা সরকারকে অনিশ্চিত সময়ের জন্য প্রলম্বিত করতে চান, এক। 2 নম্বর হচ্ছে, এবং এই কাজের মধ্য দিয়ে পুরনো ফ্যাসিবাদী জমানা ফিরে আসার গত 1 বছর ধরে তারা যে চেষ্টা করছে একটা জমিন তৈরি করবার জন্য, তাদেরকে পরোক্ষভাবে সুযোগ তৈরি করে দিচ্ছেন কিনা, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আশা করি রাজনৈতিক কথাবার্তা ভালো, দল রাজনীতির কথা বলবে, নিজের আলাদা রাজনীতি হাজির করবে, কিন্তু যে রাজনীতি আমার অভ্যুত্থানের অর্জনটাকে বিপর্যয়ের দিকে নিয়ে যেতে পারে, যে রাজনীতি আরও বিভেদ, আরও বিভাজন, যে রাজনীতি বাংলাদেশকে অনিশ্চিত করে তুলবে, এমনকি একটা গৃহযুদ্ধের বিপদের দিকেও বাংলাদেশকে পরোক্ষভাবে ঠেলে দেওয়ার ঝুঁকিটা বাড়িয়ে তুলতে পারে, সেই রাজনীতি আত্মঘাতী রাজনীতি। সেই রাজনীতি অভ্যুত্থানের চেতনার পরিপন্থী রাজনীতি। সেই রাজনীতি হচ্ছে দেশের নিরাপত্তার বিরুদ্ধে সেই রাজনীতি। সুতরাং আশা করি এ ব্যাপারে আমরা সচেতন হব। সরকারের ব্যাপারে শেষ যে কথা বলে আমার বক্তব্য শেষ করব। এখন সরকার কি করতে পারেন? সরকারকে বলতে চাই, প্রথমত সরকারের রাজনৈতিক সদিচ্ছাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি নির্বাচন করা যাবে কিনা, ধরেন 10টা ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কি? সরকারের রাজনৈতিক সদিচ্ছা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি বিশ্বাস করতে চাই প্রফেসর ইউনূসের সরকারের রাজনৈতিক সদিচ্ছা আছে। ফেব্রুয়ারিতে তারা নির্বাচনের মধ্য দিয়ে তারা বিদায় নিতে চান। প্রতিদিন প্রতি মুহূর্তে সরকারের কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে তারা সিদ্ধান্তমূলক পর্যায়ে তারা আছেন। 1। 2 নম্বর হচ্ছে সরকারের নিরপেক্ষতা নিয়ে বড় ধরনের প্রশ্ন এখনো পর্যন্ত আছে। যেসব উপদেষ্টা নিয়ে বিতর্ক আছে, প্রশ্ন আছে, উপদেষ্টাদেরকে অপসারণ করবেন। তারা যদি স্বেচ্ছায় না যান, তাদেরকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করেন। প্রয়োজন বোধে 2-1 জন দক্ষ অভিজ্ঞ উপদেষ্টাও এর সঙ্গে আপনারা নিয়োগ করতে পারেন। কারণ এই সরকারকে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র বৈশিষ্ট্য নিয়ে তাদেরকে কাজ করতে হবে। সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, তখন নাগরিকেরা এই সরকার যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে অন্য কোনো সরকারের দাবি যাতে তুলতে না পারে। সুতরাং সেজন্য বলছি, আমরা তো সরকারকে নিয়েই নির্বাচনটা করতে চাই। এগুলো বিবেচনার মধ্যে আমরা আশা করি আমরা নেব। আমি বাংলাদেশ এখন যে গুরুত্বপূর্ণ পথে হাঁটছে, সরকারের একটা ছোট ভুল বড় ধরনের বিভাজন, বড় ধরনের ফাটল, বড় ধরনের বিপদ তৈরি করতে পারে। এখন চোখ কান খোলা রাখা দরকার। আর মানে বাইরে রাজনীতির অনেক গরম থাকতে পারে, যখন আপনি দেশ চালাবেন মাথাটা ঠান্ডা রেখে আপনাকে সবাইকে আপনি আস্থার মধ্যে নেন। রাজনৈতিক দল, নির্বাচন কমিশন, আমার জনগণ এবং গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সবাইকে আস্থার মধ্যে নেন। এবং আপনি যে ইতিহাসের সেরা নির্বাচনটা করতে চান, ইতিহাসের সেরা নির্বাচন করতে গেলে আপনাকে সেরা দক্ষতা, সেরা প্রজ্ঞা, সেরা দূরদর্শিতা এবং সেরা সাধারণ কাণ্ডজ্ঞানের পরিচয় দেওয়া দরকার। তাহলে আমরা যে অভিযাত্রা শুরু করেছি, সেখানে আমরা আগামী ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ অভ্যুত্থানের পরে নতুন একটা গণতান্ত্রিক উত্তরণের পরবর্তী ধাপে আমরা যেতে পারবো। গণতন্ত্র মঞ্চ সেই লড়াইয়ে আমরা সরকারের ব্যাপারে সমালোচনা আছে, কিন্তু এক কাট্টা সরকারকে আমরা সমর্থন জুগিয়ে আসছি। আশা করি আমাদের সমর্থনটাকে দুর্বলতা হিসাবে বিবেচনা করবেন না, সবাইকে আস্থার মধ্যে নেন।